বন্ধুরা, আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। বাইক দিয়ে মাছ ধরতে যাচ্ছি। অনেকদিন আগে থেকে প্ল্যান করেছিলাম যে মাছ ধরতে যাব, তো এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাছ আমরা পেয়েছি। তো কি কি করেছি সম্পূর্ণ ভিডিওতে আছে সবকিছু। তো চলুন শুরু করা যাক। ভাইয়া আর আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে মাছ ধরতে যাব। তো মাছ ধরতে খুবই ভালোই লাগে সবার, বাট এখানে কোনো জায়গা নেই মাছ ধরার। তো আমরা যাচ্ছি আজকে একটু দূরে কোথাও, যেখানে মাছ ধরার উন্মুক্ত জায়গা আছে। আমি ভাইয়া আর সাব্বির ভাই যাচ্ছি মূলত। তো ভাইয়া আর আমি বের হলাম, সকালে ফজর নামাজটা পড়ে বের হলাম আমরা। বের হয়ে বাইকটা নিয়ে আমরা রওনা দিলাম মাছ ধরার উদ্দেশ্যে। সকালের পরিবেশটা ছিল অনেক নীরব এবং শান্ত। দেখতেই পাচ্ছেন মাঝখানে ভিডিওটুকু আমি করতে পারিনি, কারণ সাব্বির ভাই বসছিল, আমি অনেকগুলো বসি নিয়েছিলাম, ব্যাগ নিয়েছিলাম, এর জন্য আসলে ক্লিপগুলো নিতে পারিনি। কিন্তু দেখতেই পাচ্ছেন এই জায়গাটা অপরূপ সৌন্দর্যে ভরপুর। আর দেখতে পাচ্ছেন পুরো এই বিলটার মধ্যে শাপলা দিয়ে ভরা। তো এত সুন্দর জায়গা দেখে আসলে মন মানছিল না, এর জন্য এইখানেই আমরা মাছ ধরতে আসলাম। এখানে আসার পর ভাইয়া, আমি আর সাব্বির ভাই সব কিছু দেখছিলাম। এরপর ভাইয়ার যে সিপটা কিনেছে, নতুন একটা সিপ কিনেছে মাছ ধরার জন্য। আমারও কোনো সিপ নেই, তো আমি একটা যে কোনো একটা সিপ দিয়ে মাছ ধরছি এখন আপাতত। আমিও একটা সিপ কিনবো। তো ভাইয়া দেখতে পাচ্ছেন সিপগুলো গুছাচ্ছে, আর আমি 4-5টা ভিডিও করছিলাম। তো প্রথমে 4-5টা আমরা দেখে এরপরে আমরা আসলে মাছ ধরার প্রস্তুতি নেওয়া শুরু করি। তো সাব্বির ভাই ওই খাবারগুলো ঠিক করছিল এবং কিভাবে মাছ ধরা যায় সে ব্যাপারে বলছিল। এরপরে বড়শিগুলো রেডি করে আমিও আমার বড়শি রেডি করে নিলাম। রেডি করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। এই জায়গায় আসলে বসে মাছ ধরার অনুভূতিটা অন্যরকম। তো এখানে বসেই আসলে বড়শিটা ফেলে বসেছিলাম আমি আর সাব্বির ভাইয়া, এখানে বসেছিলাম আমরা। আর ভাইয়া ছিল ওই পাশে, আমি আর সাব্বির ভাই এই পাশে ছিলাম, আর ভাইয়া এই পাশে অন্য এক পাশে। ভাইয়া একদম সিরিয়াস মুডে মাছ ধরছে। ভাইয়া ছোটবেলা থেকে অনেক অনেক বেশি মাছ ধরতে পারে, আর মাছ ধরার নেশাও ভাইয়ার অনেক, মানে ভালো লাগে অনেক। ভাইয়া মাছ ধরতেও পারে ভালো মতো। তো ভাইয়া অনেক মনোযোগ দিয়ে বসি ফেলে এরপরে দাঁড়িয়েছিল। আর এইদিকে আমি আর সাব্বির ভাই গল্প করছিলাম আর মাছ ধরছিলাম। আমাদের মাছের যে আদারটা বারবার খেয়ে চলে যাচ্ছিল, আমরা মাছ তুলতে পারছিলাম না। আর সাব্বির ভাই আর আমি বিরক্ত হয়ে গেছিলাম। ছোট ছোট মাছের কারণে আসলে বড় মাছ ধরা যাচ্ছিল না, ছোট ছোট মাছগুলো এসে আদার খেয়ে ফেললো। এরপরে শুনি যে ভাইয়া একটা মাছ ধরছে। তো ভাইয়া একটা ছোট মাছ ধরেছে, খুবই ভালো লাগছিল যে এখানে মাছ ধরা যায়। তো এখানে অনেকগুলো মাছ আছে, ঠিক আছে, মাছ ভাসছিল কিন্তু বসি খাচ্ছিল না। কিন্তু ভাইয়া এর মধ্যে একটা ধরে ফেলেছে, কারণ ভাইয়া অনেক সিরিয়াসভাবে চুপচাপ এখানে একা একা বসি ফেলে বসেছিল। তো এটা দেখার পর আমি সাব্বির ভাই খুবই খুশি হই যে একটা মাছ অন্তত ধরা পড়েছে। ভাইয়া মাছ পেয়েছে, এটা দেখে আমি আর সাব্বির ভাই সিরিয়াস হয়ে বললাম। এরপর আমরাও চাইলাম যে আমরাও যাতে মাছ ধরতে পারি, অনেক চেষ্টা করলাম। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, বসি ফেলছিলাম। তো বসিটা যাচ্ছিল না, অনেক ছোট বসি আমার, এর জন্য আসলে ভালো মতো মাছ মারতে পারছিলাম না, কোনো প্রিপারেশন ছিল না। তো এর জন্য আসলে তেমন বসি কিনতে পারিনি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করতেছিলাম। আর আমরা যেহেতু ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি, তো সকালে কোনো খাবার খাওয়া হয়নি। তো ভাইয়া খাবার এনেছে, তো আমরা একসাথে বসে সকাল 10টার দিক দিয়ে সকালের ব্রেকফাস্ট আমরা করে নেই। খাবার খাচ্ছিলাম আর বসিটা ফেলে রেখেছিলাম এবং মাছ ধরার চেষ্টা করতেছিলাম। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, তেমন রোদও ছিল না এবং আকাশটা ছিল হালকা হালকা মেঘলা। তো এরকম পরিবেশটা খুব ভালো লাগছিল আমাদের। মাছ ধরার ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আপনাদের দেখানোর জন্য যে আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি এবং কতগুলো শাপলা ফুল গাছ এখানে এবং কতগুলো শাপলা ফুটে আছে। তো সকালে যখন এসেছিলাম শাপলাগুলো ফুটে ফুটে ছিল আরও বেশি। তো আলো পাওয়ার সাথে সাথে শাপলাগুলো আস্তে আস্তে মানে ফুটা বন্ধ করে দিয়েছে। আমি ভিডিও ফুটেজগুলো নিতে নিতে দেখি ভাইয়া আরেকটা মাছ ধরে ফেলেছে। তো আমি এইটারও ক্লিপ নিলাম যে কত বড় মাছ, এটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কই মাছ সাধারণত ছোট হয়, এটা কিন্তু অনেক বড় একটি মাছ। তো এটা আসলে এটার বয়সও মনে হয় অনেক হবে। তো এটা দেখে খুবই ভালো লাগছিল। আর এটা ছোটানো যাচ্ছিল না, একদম বসি খেয়ে ফেলেছিল। তো বসি ছোটাবো সেটার জন্য ন্যাকড়া খুঁজছিলাম। এরপর বাইকের যে ন্যাকড়া থাকে, তো এই ন্যাকড়াটা নিলাম, নিয়ে ভাইয়ার কাছে দিলাম মাছটা ছোটানোর জন্য। তো আমরা খুবই ভালো লাগছিল এই মাছটা ধরা দেখে। তা আমি ধরতে পারিনি, সাবির ভাই একটা ছোট মাছ ধরেছে, আর আমার ভাইয়া কই ধরেছে দুইটা, একটা বড় কই আর একটা যে এর আগে ধরেছিল ছোট কই। তো এই এতটুকু আমরা ধরতে পেরেছি, মাছগুলো ভাইয়া ধরতে পেরেছে, এতে আমি অনেক খুশি। আমিও চেষ্টা করেছি, বাট আমার বসিতে কোনো মাছ বাঁধেনি। সাব্বির ভাইয়া ছোট একটা মাছ ধরেছিল, পুঁটি মাছ। তো বাসায় এরপরে এসে পড়ি আমরা, কারণ আজকে শুক্রবার, তো জুমার নামাজ পড়তে হবে। তো বাসায় আসার পর মাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার মা মাছগুলো দেখে খুব খুশি হয়েছে, কারণ আমরা দুই ভাই মিলে মাছ ধরে আনতে পেরেছি, তো খালি হাতে আসতে হয়নি। এটা দেখে আমার মা খুবই খুশি হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।